আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে আইফোনে 80%-এর উপর চার্জ হচ্ছে না অনেকেরই। এটা কেন হচ্ছে? যে অনেকের চার্জ আপনি লাগায় রাখলেও সারা রাত লাগায় রাখলেও হচ্ছে আপনার 80%-এর উপর চার্জ দিচ্ছে না। এর পিছনে অনেকগুলো রিজন আছে। বর্তমানে যে ওয়েদার কন্ডিশন, দ্যাট মিনস হচ্ছে আমাদের আশেপাশে যে টেম্পারেচার অলমোস্ট অনেক বেশি। একটা আইফোন ম্যানুফ্যাকচার করা হয় যে আপনার 0 ডিগ্রি টু 35 ডিগ্রির মধ্যে সেটটা স্টাবেল থাকবে। এখন হচ্ছে বর্তমান যে ওয়েদার কন্ডিশন এবং চার্জার লাগা যায় সেটটা অতিরিক্ত মাত্রায় হিট প্রডিউস করে, অতিরিক্ত মাত্রায় হচ্ছে গরম হয়ে যায়। তো এই গরমটা হওয়ার ফলে হচ্ছে আপনার চার্জটা স্টাক করে দেয়, যাতে হচ্ছে আপনার ডিভাইসটা কোনো সিরিয়াস ড্যামেজ না হয়। যেমন আপনি দেখেন ডিভাইসটা কীভাবে কাজ করে। এটা ডিভাইসের ভিতরে অনেকগুলো সার্কিট থাকে, রিবন থাকে, রান থাকে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু থাকে। তো তারপরে হচ্ছে সার্কিট থাকে, আইসি থাকে। তো আপনি যখন অতিরিক্ত হিট জেনারেট করে ফেলতেছে, এমনি যে ওয়েদার কন্ডিশন আমাদের, এই ওয়েদার কন্ডিশনটা অনেক বেশি গরম, অনেক বেশি গরম। এই গরমটা হওয়ার ফলে আপনি যখন চার্জে দিচ্ছেন, তো তখন হচ্ছে আপনি কভার লাগায় চার্জে দিচ্ছেন বা আপনি ডিভাইসটা একটা সার্ফেসের পরে রাখতেছেন। এরকম সার্ফেসের পরে রেখে তখন চার্জ করবেন না। আপনি চার্জ করতে গেলে ধরেন এটা একটা মাউস, এরকম কিছু একটা পরে রাখবেন যাতে নিচ থেকে এয়ার ফ্লোটা হইতে পারে। কারণ ডিভাইসটা যদি এরকমভাবে রেখে দেন তাহলে হচ্ছে আপনার ডিভাইসটা হিট প্রডিউস করে। এবং চার্জ দেওয়ার কিছু ডিটেলস ইনফরমেশন আছে যেটা নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে, যে হাউ টু মেনটেন ব্যাটারি হেলথ 100%। আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়া আমি শর্টে একটু বলতেছি, আপনারা কভার খুলে চার্জ দিবেন। তারপরে হচ্ছে সেটা মনে করেন আপনি কিছু কাজ করতেছেন, কাজ করার পর ইনস্ট্যান্টলি আপনি হচ্ছে চার্জে দিবেন না, আপনি একটু পরে চার্জে দিবেন। সেটা নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার যেটাকে বলা হয়, রুম টেম্পারেচারে চলে আসলে তারপরে চার্জে দিবেন। তারপরে আরও বিষয় আছে যে হচ্ছে আপনি চার্জ দেওয়ার সময় 30-80%-এর মধ্যে চার্জ দেবেন। এটা হচ্ছে ভালো ব্যাটারি অপটিমাইজেশন, এটা করা আছে যে এটা হচ্ছে ভালো, যে 30-80% দিলে আপনার হচ্ছে চার্জের ক্যাপাসিটিটা ভালো থাকে, ব্যাটারিটা লং টাইমে ভালো কাজ করবে। এবং আপনি যদি মনে করেন যে 100% দেওয়ার দরকার হচ্ছে, আপনি মনে করেন কোথাও লং ট্যুরে যাচ্ছেন বা ডে ট্যুরে যাচ্ছেন বা আপনার হচ্ছে কোথাও ট্রাভেল করতেছেন, তখন আপনার যে চার্জটা দরকার যে 100%, তখন আপনি 100% চার্জ দিতে পারেন, তখন কোনো প্রবলেম হবে না। তো এইভাবে করে যদি আপনি মেনটেন করতে পারেন, তো হচ্ছে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। এবার আসে যে 80%-এর উপর চার্জ হচ্ছে না, এটা হচ্ছে ওয়েদার কন্ডিশনের জন্য। এবং আপনি যদি ব্যাটারি অপটিমাইজেশনটা অফ করে দেন, সেটিংসে যাওয়ার পর ব্যাটারি যাওয়ার পর নিচে দেখবেন অপটিমাইজেশন অপশনটা আছে, অপটিমাইজেশন অপশনটা যদি আপনি অফ করে দেন, দেন আপনার 100% চার্জ হবে। তবে হচ্ছে এইটা হচ্ছে সেটটা যেন ভালো থাকে, সেটটা যেন সাধারণভাবে ভালো থাকে। এর জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যাপেলের সফটওয়্যারগতভাবে এটা সিস্টেমটা করে দেওয়া। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন চার্জ দেবেন 30-80%, আপনি ধরেন 20-25 মিনিট চার্জ দেওয়ার পরে ধরেন 50 বা 60% হয়ে গেছে, আপনি 5-10 মিনিটের জন্য চার্জারটা খুলে রাখবেন। তাহলে কী হবে যে আপনার চার্জারটা ভালো থাকবে। চার্জারটা ভালো থাকবে মানে হচ্ছে আপনার সেটটা হিটটা যতটুকু মনে করেন প্রথম দিকে খুব বেশি হিট জেনারেট করে, এই হিটটা হচ্ছে আবার স্টেবল কন্ডিশনে চলে আসবে। তখন হচ্ছে আপনি আবার 5-10 মিনিট অফ করে দিয়ে আবার রান করে দেবেন, তারপর দেখবেন যে আপনার আবার চার্জ নিচ্ছে। তো এভাবে ভালো, আপনি দিনের মধ্যে 5 বার 10 বার চার্জ দেন, তাতেও কোনো প্রবলেম নাই। তবে 30%-এর নিচে আসতে দেবেন না, আর হচ্ছে 80%-এর উপরে যেতে দেবেন না। এভাবে যদি করে আপনি মেনটেন করেন, লং টার্মে আপনার ডিভাইসটা ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে সাপোর্ট করবেন। এছাড়া আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনার মধ্যে কোশ্চেন করতে পারেন। আমি রেগুলার আপনাদেরকে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন দেওয়ার চেষ্টা করি। এছাড়া হচ্ছে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। হয়তোবা আপনার কোয়ারির যে কোশ্চেনটা সেটা নিয়ে অলরেডি ভিডিও মেক করা আছে। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে ছোটো একটা চ্যানেল আমাদের সাপোর্ট করবেন। আইফোন রিলেটেড যেকোনো বিষয়ের জন্য হচ্ছে আমাদের চ্যানেলটাকে আমি বড় করার চেষ্টা করতেছি। তো আপনাদের সাপোর্ট খুব বেশি প্রয়োজন।